আর সারাদিন কিন্তু সরস্বতী পুজোর ব্যস্ততা আমরা দেখিয়েছি। এবার চলে এসেছি দেবাদ্রিতা আর রাহুলের বাড়িতে। আর আমরা বাড়ির ভেতরে নেই, এবার বাড়ির ছাদে চলে এসেছি। কারণ এবারে যে প্রিপারেশনটা পুরো বাড়ির ছাদে যেভাবে প্রতি বছর হয়, একদম পুজোটা সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেটিভ ভাবে করা হয়েছে। তো দুজনকেই সুন্দর লাগছে, আর একজনকে সরস্বতীর লুকিয়ে দেখতে পাচ্ছি ওই লুকে। তো প্রথমত কতটা ভালো লাগে আর এই দিনটাকে এতটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস বা তোমার সব বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানো। খুবই ভালো লাগে। আর সরস্বতী পুজো সবসময় খুবই স্পেশাল। ছোটবেলা থেকে আমি বাড়িতে হতে দেখেছি। ওই প্রতিমা কিনে আনা থেকে শুরু করে সাজানো, গোছ গাছ, সবকিছু খুব এক্সাইটিং। তো এবারেও মাকে হাতে হাতে হেল্প করেছি, খুব ভালো যাচ্ছে। আর রাহুলের কাছে কতটা মানে আই থিঙ্ক ছোটবেলা থেকে আমরা মোটামুটি কিছু কিছু পুজো আমরা ডেফিনেটলি সেলিব্রেট করেছি, সরস্বতী পুজো তার মধ্যে থেকে একটা। এবং যখন ছোট ছিলাম তখন আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড থাকতো, এখন একটা আরাধনার ওরিয়েন্টেশনে আমরা আছি। এবং একটা সুযোগ আমাদের ফ্যামিলির সাথে সময় কাটানোর, তো আজকে সেইভাবেই আমরা কাটাচ্ছি। একটু অল্প বয়সের দুষ্টুমির কথা বলবো। অল্প বয়সে আমরাও কম বেশি করে স্কুল লাইফে একটু ঝাড়ি মারা বা ফ্রেন্ডশিপ বা এইসবের ব্যাপার এই সময় থাকতো, কিন্তু এখন সেই ফ্রেন্ডটা পাশেই আছে বলতে গেলে। তো এইটা কতটা ভালো লাগে যে ওই সময়ের যে সময় একটা গেছে আর এই সময়ের যে ডিফারেন্সটা কিভাবে ফিল করো, আর ভালোবাসাটা কিভাবে ফিল করো। এই দিনগুলো তো আমরা খুব রোমান্টিক ফিল করি একদিক দিয়েও বলা যায়। সত্যি এটা খুবই নস্টালজিক। মানে মনে পড়ে ওই ছোটবেলার দিনগুলো। এত আর কি বলবো, খুবই কালারফুল ছিল। এবং প্রত্যেকে এত মজা করতাম কি কালারের শাড়ি পরবো, কিভাবে সাজবো। এবং আমাদের যেহেতু কোয়েট স্কুল ছিল, তো সেখানে ওই প্রেমের বার্তা ওইভাবে পৌঁছতো বা পৌঁছানোর চেষ্টা করা হতো না, কারণ খুব স্ট্রিক্ট স্কুল ছিল। তো ওইটা খুব আর কি, কিন্তু তার মধ্যেও যে একটু লুকিয়ে চুরিয়ে যেটুকু হতো সেটা খুবই আনন্দের ছিল। সো খুব মজা। আর রাহুলের কাছে তো স্ট্রিক্ট ছিল না, খুব লুজ ছিল। আমাদের তো বাবা, প্রথমত আমাদের বয়েজ স্কুল ছিল, বাবা মা স্ট্রিক্ট, প্রিন্সিপাল স্ট্রিক্ট, এবং সবকিছুই স্ট্রিক্ট। সুতরাং আমাদের নিজেদের মধ্যে যে বাঁদরামোগুলো করতাম ছেলেদের মধ্যে, সেটাই হতো ম্যাক্সিমাম। পড়াশোনা নিয়ে বেশি চিন্তায় থাকতাম, কারণ এই সময় ঠিক কিছুদিন পরেই পরীক্ষা হতো, তো পরীক্ষার মধ্যে আমরা ব্যস্ত থাকতাম। আর এমনিতে যদি বলি তোমাদের বাড়িতে যে এই যে আড়ম্বর, সেখানে প্রিপারেশনের মধ্যে কতটা কি যুক্ত ছিল একটু জানতে হবে। দুজনের মধ্যে ডেকোরেটিভটাও দেখছি, তার সাথে খাওয়া দাওয়ার একটা বড় ব্যস্ততা দেখছি। হ্যাঁ, মানে সবটাই সবাই করেছে, কিন্তু ডেকোরেশনটা মানে ঠাকুরের ব্যাকড্রপটা পুরোই, ব্যাকগ্রাউন্ডটা পুরোই হচ্ছে আমাদের ডেকোরেটরসদের দায়িত্বে ছিল। দাদারা খুবই ভালো কাজ করেছে, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। আমরা ঠিক যেমন আর কি ভেবেছিলাম, বলেছিলাম, তো খুবই ভালো। আর একটু মেনু তোমার থেকে জিজ্ঞেস করবো, যেহেতু তুমি ওই দিকটা বললে। মেনুটা আজকে কি কি রয়েছে সবাইকে খাচ্ছে একটু জানতে চাইবো। সুন্দর বাসন্তী পোলাও ছিল, খুব সুন্দর পনির ছিল, পনিরের সাথে আলুর দম, 5 রকমের ভাজা, সুন্দর করে সুজির পায়েস, আর সুন্দর করে কিছু মিষ্টি, পার্টিকুলারলি নলেন গুড়ের রসগোল্লা, পান্তুয়া, চাটনি, পাঁপড়, শেষ নেই। হ্যাঁ, মানে কিপ জিভে জল কন্টিনিউইং দিয়ে আর কি। যাচ্ছে। দর্শকদের খুব ওরাও বিরক্ত হবে যে আমরা পাচ্ছি না, কিন্তু সেখানে দর্শকদের শেষমেশ সরস্বতী পুজোর দিনে কি বলবে, কি বার্তা দেবে। সরস্বতী পুজোর দিন বার্তা একটাই দেবো, যে সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক, সুন্দর সময় কাটা নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে। এবং আমাদেরকে যে ভালোবেসেছেন এত বছর ধরে, এতগুলো দিন ধরে, সেই ভালোবাসাটা দিয়ে যান, যাতে আগামী দিনে অনেক ভালো ভালো কাজ করতে পারি। আর নিজেরাও খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর অবশ্যই তোমাদের এই দিনটা শুভ হোক, আর আরো সুন্দরভাবে সেজে উঠবে। আর সরস্বতী পুজোর আরো আপডেটস দেখতে হলে চোখ রাখুন টেক স্টুডিওস ইন্ডিয়া।